আল্লাহ যদি দয়ালু হন, আল্লাহ যদি অনেক মায়াশীল হন, তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? আল্লাহ তাআলা কেন বাধা দেন না? আল্লাহ তাআলা কেন সরাসরি থামান না? যেহেতু তিনি এগুলো করেন না, সুতরাং তিনি নেই। এই বিশ্বাস বা এই কথাগুলো প্রচার করে থাকে নাস্তিকতায় বিশ্বাসকারী কিছু লোকজন। আমরা যদি একটু গভীর থেকে এই প্রশ্নটা বা এই বক্তব্যটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে দয়ালু থাকা মানেই যে এই পৃথিবীতে কষ্ট থাকা যাবে না, বিষয়টা কিন্তু এরকম নয়। আর তাছাড়া আপনি যদি আল্লাহ তাআলার কথাই বলেন, তাহলে আপনাকে পুরা দৃষ্টিভঙ্গিটা নিতে হবে, দুনিয়া এবং আখিরাত। এই ২টা দৃষ্টিভঙ্গির আলোকে আপনাকে জিনিসটা বুঝতে হবে। আপনি আখিরাতের জিনিসকে বাদ দিয়ে যদি দুনিয়ার বিষয়গুলোকে আল্লাহ তাআলার দিকে ফিট করে দেন, তাহলে তো ভুল হবে, তাই না? আল্লাহ তাআলা ইসলামের দৃষ্টিভঙ্গিতে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বানিয়েছেন একটা পরীক্ষার জায়গা হিসেবে। আমাদের এখানে অনেক পরীক্ষা আছে। এর মধ্যে এই সুখ দুঃখ বিষয়টাও পরীক্ষারই একটি অংশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। যেমন ক্ষুধা দিয়ে, জানমাল ও ফল ফসলের ক্ষতি দিয়ে, হ্যাঁ? ইত্যাদি, ইত্যাদি উপায়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এখন এখানে যদি আল্লাহ তাআলা সবাইকে বাধা দেন, কেউ যদি মন্দ কাজ করে এবং সেখানে আল্লাহ তাআলা যদি বাধা দেন, তাহলে তো এটা আসলে পরীক্ষার জায়গা থাকলো না, তাই না? আর আল্লাহ তাআলা দয়ালু মানেই যে কষ্ট থাকা যাবে না, এই ধারণাটা আসলে ঠিক না। আমরা প্রায়ই মনে করি যে দয়া মানে সবসময় আরাম, কষ্টহীন জীবন। কিন্তু বাস্তবে দয়া মানে উদ্দেশ্যহীন সুখ নয়, বরং কল্যাণের দিকে নেওয়া। একজন ডাক্তার যখন অপারেশন করেন, রোগী কষ্ট পায়। রোগীর কাছে এই কষ্ট পাওয়াটা অমানবিক বা অযৌক্তিক হতে পারে, কিন্তু আমরা সবাই জানি যে ডাক্তার কিন্তু নিষ্ঠুর নন, বরং দয়ালু। হ্যাঁ? ঠিক তদ্রূপভাবে আমরা এই পৃথিবীতে যত কষ্ট ভোগ করি, যত দুঃখ পাই, এই সবগুলোর পিছনে একটি মহৎ উদ্দেশ্য আছে, যা আল্লাহ তাআলা আমাদের থেকে ভালো জানেন, তাই না? যেমন এই দুনিয়াতে আমরা যত কষ্ট পাবো বা বিপদের সম্মুখীন হব, তা আমরা তার দ্বিগুণ হিসেবে আমরা আখিরাতে সেটা পেয়ে যাব। হ্যাঁ? এই দুনিয়াতে কোনো মানুষের যদি বাড়ি ঘর ধ্বংস হয়ে যায়, হ্যাঁ? উদাহরণ হিসেবে বোঝার সুবিধার্থে বলছি, যদি কোনো মানুষের বাড়ি ঘর ধ্বংস হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জান্নাতে তার ৩, ৪, ৫ গুণ বেশি তাকে দিয়ে দিবেন। হ্যাঁ, এখন দেখেন, এখন আপনি যদি পুরো দৃষ্টিভঙ্গিটা সামনে আনেন, তাহলে কিন্তু এই প্রশ্নটাই টিকে না যে আল্লাহ তাআলা দয়ালু হলে তিনি কেন বাধা দেন না? তিনি কেন মন্দ কাজ হতে দেন? বা আল্লাহ তাআলা কেন এই পৃথিবীতে সরাসরি এসে সব কিছু ঠিক করে দিয়ে যান না? হ্যাঁ? এখন এই সমস্যাটা তখন তৈরি হয় যখন আপনি পরকালের দৃষ্টিভঙ্গিটাকে হাইড করেন, এবং এই ধাপ্পাবাজি বা এই বাটপাড়িটাই যারা আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস করে, তারা এটা করে থাকে যেন মানুষকে সহজে ধোঁকা দেওয়া যায়। আর আমরা যদি বিজ্ঞানের দৃষ্টিতে দেখি, তাহলে আসলে এই সুখ দুঃখ এই সবই আসলে কেমিক্যাল রিঅ্যাকশনের ফলাফল। এখন কেউ যদি দুঃখ পায়, হ্যাঁ? তাহলে বিজ্ঞানের দৃষ্টিতে আমাদের বলা উচিত হবে যে আপনি আসলে কেমিক্যাল রিঅ্যাকশনের ফলাফল উপভোগ করছেন। হ্যাঁ? সুতরাং আপনি দুঃখ পায়েন না। ঠিক না? আল্লাহ তাআলা সূরা মুলকের ২ নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। তাহলে দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষা করবেন, আর পরীক্ষা মানেই এখানে সব ধরনের সিস্টেম থাকতে হবে। সুখও থাকতে হবে, দুঃখও থাকতে হবে। হ্যাঁ, দুইটাই থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার ২ নম্বর সূরা ১৫৫ নম্বর আয়াতে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ
ফুসি ওয়া সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এটার অর্থ হচ্ছে যে আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তাহলে এখানে আমরা স্পষ্ট দেখছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে এবং জানমাল ও ফসলাদির স্বল্পতার মাধ্যমে বা ক্ষতির মাধ্যমে। এবং এখানে কি উত্তর আমরা যদি অবলম্বন করি বা গ্রহণ করি তাহলে আমরা সফল হব, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, আর তুমি ধৈর্যশীলের সুসংবাদ দাও। তাহলে আপনি যদি ধৈর্যশীল হন তাহলে আপনার জন্য সুসংবাদ, আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ তাআলা যদি পৃথিবীতে এসে বাধা না দেন বা তিনি যদি দয়ালু হলে যদি পৃথিবীতে দুঃখ কষ্ট দিয়ে থাকেন, এর মানে ওনার অস্তিত্ব নেই। এটা আসলে সত্য কথা নয়, এটা আসলে মিথ্যা কথা এবং এটা যুক্তির আলোকেও টিকে না। হ্যাঁ, কারণ কোনো একটা বিষয়ের অস্তিত্ব থাকা বা কোনো একটা আহ, সত্তার অস্তিত্ব থাকা এবং সেই সত্তার অন্য কিছুতে হস্তক্ষেপ না করার মানে এই না যে সেই সত্তার অস্তিত্ব নেই। বোঝা গেছে? তাই এই প্রশ্নটা যারা করেন তারা আসলে অজ্ঞতার কারণে এবং জ্ঞানের গভীরতা না থাকার কারণে তারা মূলত এই প্রশ্নগুলো করে নিজেরা বিভ্রান্ত হন এবং অন্যদেরকে বিভ্রান্ত করেন। তাহলে দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কেন এই পৃথিবীতে সমস্ত কিছুতে বাধা দেন না এবং আল্লাহ তাআলা দয়ালু হলেও এই পৃথিবীতে যে সুখ দুঃখ থাকতে হবে, কারণ এটা পরীক্ষার অংশ। হ্যাঁ, তো আশা করি আর বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।